কে কিনতে পারেনি কোনো পার্টি, আমাকেও কোনো পার্টি কিনতে পারবে না, এটা পরিষ্কার। আমি দেখলাম আমার জীবনে, আগে তো দেখিনি, যখন ছোট ছিলাম প্রথম রাজনীতিতে যখন দেখছি, এখন দেখছি বিজেপি তৃণমূলে যাচ্ছে, তৃণমূল বিজেপিতে যাচ্ছে, কংগ্রেস তৃণমূলে যাচ্ছে, কংগ্রেস বিজেপিতে যাচ্ছে, এইসব চলছে। এইসব চলাটা ওই এক একটা রাজ্যে বা কেন্দ্রে দু জায়গাতে আছে। কিন্তু আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবকে কিনতে পারেনি কেউ, জনসাধারণের জন্য কাজ করার জন্য উনি লড়ে যাচ্ছেন। আমাকেও কেউ কিনতে পারবে না, আমি জনসাধারণের জন্য কাজ করার জন্য লড়ে যাচ্ছি। সেই যেইগুলো বললাম সেগুলো নিয়ে এসে কাজ করার আমার প্রতিশ্রুতি, সেটা পারবো, সেটা আমার বিশ্বাস, সেটা আমি ওই জন্য বলছি। কেন এটা আমি বলছি না যে আমাদের রোজগারের টাকা থেকে করব, আমি ব্যবসায়ী মানুষ, আমার রোজগার থেকে করার নেবে না, যেটুকুন যে সিস্টেম আছে হবে। কিন্তু এটা কেন্দ্রের টাকা থেকে করার গেল, কেন্দ্রেই করবে, রাজ্যই করবে, আমার এটা কোনো কিছু ব্যাপার না। আমাদের সত্যি ওয়ানে, এটা ওয়ান না টুকু ওয়ানে প্রচার হল। আহিরন, হারোয়া, তারপরে বহিতাল। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া, মানুষ পরিবর্তন চাইছে। আইএসএফকে বিজেপির দালাল বলে আখ্যা দিচ্ছেন বিরোধীরা, কি বলবেন? উনি কি বলছেন আমার তাতে কিছু যায় আসে না, উনি ওকে বলছেন, ও ওকে বলছে, ওটা আমার না। আমি অত রাজনীতিবিদ নয়, আমি মানুষের জঙ্গিপুরবাসীর কাজ করার জন্য নেমেছি। হ্যাঁ, আর কে কি বলছে, কার কী দোষ আছে সেটা জানি না, আমাদের কোনো দোষ নেই, পরিষ্কার। আইএসএফ পরিষ্কার, শাহজাহান বিশ্বাস পরিষ্কার, আমাদের খামচিহ্ন পরিষ্কার, খামচিহ্নে ভোটটা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। দোরগোড়ায় যাচ্ছেন ভোট প্রচারে, কি উন্নয়ন নিয়ে যাচ্ছেন? আমাদের যেমন আলিগড় ইউনিভার্সিটি এখানে পড়ে আছে, কোনো উন্নয়ন নেই। 1000 বিঘা জমির ওপরে একটা ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটিটাতে ধরে নেন নার্সারি থেকে পিএইচডি হবে, মেডিকেল কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, আর্টস কলেজ থাকবে, ইংলিশে অনার্স থাকবে, বিএ অনার্স, জিওগ্রাফি অনার্স, বিভিন্ন রকম যত রকমের জিনিস থাকে ছেলেরা পড়বে। তা বাইরে আমাদের কলকাতা, দিল্লি, কোথায় ব্যাঙ্গালোর পড়তে যেতে হচ্ছে, এখান থেকে আলিগড়ে যে সিট পাচ্ছে না। আলিগড়ের যে শাখাটাকে পুরো ফুলফিজে করার জন্য আমার একটা স্বপ্ন, এখানকার ছেলে মেয়ে মানুষের জন্য। আপনারা আমি শিক্ষার সঙ্গে জড়িত। গতকাল সাগরদিঘি বিধানসভা এলাকায় গিয়েছিলেন, কেমন সাড়া পেলেন? আর একটা হচ্ছে আমাদের আছে কি বলে আপনার ফুড পার্ক, সেখানে ভালো করে বড় বড় বিজনেসগুলোকে নিয়ে এসে করার জন্য ফুড পার্কটা ছিল, সেটা করা। আমাদের গঙ্গা ভাঙনের প্রচুর সমস্যা, সেই গঙ্গা ভাঙনটাকে রুখতে হবে। যেমন আমরা বাইরে দেখেছি যতগুলো জায়গায় যেখানে ভাঙন হয় যমুনা নদীর তীরে, সে এলাহাবাদ হোক আর বেনারস হোক আর দিল্লি হোক বা আর কোথাও হোক আদার্স, যেমন সুন্দর করে বাঁধিয়ে রেখেছে, সমস্যা হয় না। এখানে 1000 বিঘা জমি কেটে যাচ্ছে, 1000 বাড়ি চলে যাচ্ছে গঙ্গায় তলিয়ে। সেটা ওই যখন বৃষ্টির জল বাড়ে তখন পরে, তারপর বন্ধ হয়, সেটা নিয়ে আমার আন্দোলন, সেটা করা। আমাদের সরকারি হসপিটাল তারাপুর, বিড়ি শ্রমিক, এখানে 10 লাখের উপরে শ্রমিক আছে। আর মালদা ও বহরমপুর নয়, এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা। নতুন জীবন হসপিটাল, আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, ইউএসজি, এক্স-রে, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, গাইনি অ্যান্ড ওবিএস, নর্মাল ডেলিভারি, ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল। নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা 7 দিন 24 ঘন্টা। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন। নতুন জীবন হসপিটাল, a unit of Mount Heaven Healthcare Private Limited, NH34, ডাকবাংলা, ধুলিয়ান, মুর্শিদাবাদ।